নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আগেন। আর আজকে আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। না সেটা ইউএইর মধ্যে নয়, আজকে আমরা ইউএই থেকে ওমান যাচ্ছি। মানে আমরা একটা নতুন কান্ট্রিতে যাচ্ছি ওয়ান ডে ভিসা পারমিট করিয়ে। তা সেখানকারই কিছু ভিডিও ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা একটা ধাও ক্রুজে যাচ্ছি। আমরা ফার্স্টে ইউএই বর্ডার ক্রস করে ওমানে ঢুকে যাব। তারপর সেখানে ওমানের মোসান্দাম দিব্বা বলে একটা জায়গা আছে, সেখানে একটা ধাও ক্রুজ হবে। আমরা সারাদিন সেখানেই কাটাবো। আর একটা কথা বন্ধুরা, আমি দেখবেন এই ব্লগটার ফার্স্টের দিকে আমি ছোট ছোট ভিডিওগুলোর মধ্যে নাম মেনশন করে দিয়েছি। এই ইউএইর মধ্যে টোটাল 7খানা এমিরেটস রয়েছে। তার মধ্যে আমরা আবুধাবিতে থাকি। তো আবুধাবি থেকে আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। আমরা প্রায় মোস্ট প্রবাবলি 5টা এমিরেট ক্রস করব এই ভিডিও ব্লগের মধ্যে। আবুধাবি, দুবাই, শারজা, রাসাল খাইমা, ওমাল কুইন, আর হলো ফুজেরা আর আজমান। তো এই 7 এমিরেটসের মধ্যে আমরা দুবাই, আবুধাবি, শারজা, রাসাল খাইমা, ওমাল কুইন, ফুজেরা এই 5-6টা এমিরেটস প্রায় ক্রস করব। আর আমি নাম মেনশন করে দিয়েছি, তো দেখতে থাকুন। আর আমরা মেনলি আজকে ইউএই থেকে বেরিয়ে চলে যাব। সেখানে বর্ডারের কাছে আমাদের ভিসা চেকিং, পাসপোর্ট চেকিং হবে। তো সেই জায়গাটার কোনো ভিডিও ক্লিপ আমি এই ব্লগের মধ্যে শেয়ার করিনি, কারণ সেটা ক্যামেরার রেস্ট্রিকশন রয়েছে, সেখানে ক্যামেরা অফ রাখতে হয়। তো তারপর যে ছোট ছোট ক্লিপগুলো আমাদের রয়েছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা একটা অন্য ধরনের ব্লগ, তো পুরোটাই দেখবেন সবাই, ভিডিওটা স্কিপ করে যাবেন না। এই দেখুন, এখান থেকে পাহাড় স্টার্ট হয়ে গেছে। তো দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। মনেই হচ্ছে না আমরা ইউএইর মধ্যে আছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখন আমরা যে রাউন্ড অ্যাবাউটটা ক্রস করছি, দেখুন অনেকটা হ্যারিকেনের মতো ডিজাইন করা রয়েছে এখানটা। এটা হলো হ্যারিকেনের রাউন্ড অ্যাবাউট।
সো আলটিমেটলি আমরা ইউএই ক্রস করে একটা লং জার্নি ক্রস করে ওমানে এন্টার করে গেছি। এই দেখুন এখানকার লাইট পোস্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এর আগের রোডে ইউএই রোডে যে লাইট পোস্ট ছিল তার থেকে সম্পূর্ণই আলাদা। ওমানের রাস্তায় এরকম ধরনের লাইট দিয়েছে। তো আমরা আলটিমেটলি মোসানজামে পৌঁছে গেছি। তো এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। এবার আমরা হেঁটে চলে যাব আমাদের ধাউ ক্রুজের দিকে। আর এখানে কিছু লোক আমাদের সঙ্গে যারা যাবে এই ধাউতে বাসে করেও এসছে, তো আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি। এই দেখুন এইটা হলো আমাদের ধাউ ক্রুজ। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। এই দেখুন এই বোটটাকে বলা হয় হচ্ছে বানানা বোট। তো কিছু অ্যাক্টিভিটিস হবে, দেখতে থাকুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন। আর এখানে ফিশারম্যানদের কিছু জিনিসপত্র রাখা রয়েছে। খুব সম্ভবত এখানে ফিশিং বোটগুলোও বেরোয়, এখান থেকেই বেরোয়। এই দেখুন আরও অনেকগুলোই ক্রুজ রয়েছে। আমাদের ক্রুজটা অনেকটা দূরে আছে, তো আমরা যাচ্ছি, এখন এগিয়ে যাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে ক্যাপ্টেনের সিট। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে কিছু চেয়ারও রয়েছে, এই চেয়ারগুলো রিল্যাক্সলি বসতে পারবেন। আমাদের ক্রুজটা ছাড়তে একটু দেরি হবে, এর আগে একটা ক্রুজ বেরিয়ে গেছে। আর এই দেখুন এই চারপাশের ভিউটা কি অপূর্ব সুন্দর, জলের ওপর থেকে পাহাড়গুলোকেও দেখা যাচ্ছে ওপর থেকে। এই দেখুন, আর আজকে এমনিতেও ক্লাউডি আছে, দারুণ লাগছে অ্যাটমসফিয়ারটা। আমাদের ধাউ কোর্স স্টার্ট হয়ে গেছে। তো খুব সম্ভবত 1 ঘন্টা পরে ওরা কোথাও একটা নোঙর করবে, দেখা যাক কি করে। এখন এই ধাউ ক্রুজটার নোঙর করার টাইম হয়ে গেছে, এই জন্য আমরা চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি। কারণ নোঙর করে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমাদেরকে ছোট বোটে করে অন্য আইল্যান্ডে নিয়ে যাবে, সেই জন্য আমরা রেডি হয়ে অপেক্ষা করছি। এই দেখুন সেই বোটটা যেটায় করে আমাদেরকে ওরা অন্য একটা আইল্যান্ডে ফার্স্টে নিয়ে যাবে, আর সেখানে অনেক রকম অ্যাক্টিভিটি হবে। Delay for check our boat when you start in there. That's don't worry about that one. What time I take from you there, I'll give you extra time here. Don't worry about your timing. Because of the accident only happened, that's why we are little bit delay for that. Sorry for that, first of all, that one. Now we are going to start our activities here.
What time boat start from there? Our trip is 5 hours. That full time you will get back. Okay, now we're starting our activities here. We have total 7 activities. First one, swimming, snorkeling, speedboat ride, banana ride, beach, limestone cave and fishing. We have total 7 activities. Somebody want to go for swimming, from downside, anyone you can jump to the water, and backside step by step you can come inside. If you know swimming, you can jump from here. If you don't know swimming, by speedboat you can go to beach. Or small boat is ready here. I guess. আমরা এখন আইল্যান্ডের বিচে পৌঁছে গেছি। তো এখানে আমাদের সবার জন্যই প্রায় লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়েছে, কিন্তু যারা সুইমিং জানে তারা ইচ্ছা করলে পরে লাইফ জ্যাকেট না পরেও থাকতে পারে। এই আইল্যান্ডের মধ্যেই যারা ব্যানানা রাইড করতে আগ্রহী ছিল তারা এখান থেকে ব্যানানা রাইড করছে। ওই দেখুন দূরে এই বোটটাকে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ব্যানানা রাইডের বোট। এখানে কিছু লোক রয়েছে এই অ্যাক্টিভিটির জন্য। এবার নেক্সট অ্যাক্টিভিটি কায়াকি রাইডিং স্টার্ট হয়ে গেছে। তো এই দেখুন এই যে ছোট্ট নৌকোটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এইটাই হলো কায়াকি। এখানে কায়াকি রাইডিং করানো হচ্ছে। മുപ്പത് ഞങ്ങളെ വിട്ടു പോയിന്ന്, മുപ്പത് ഞങ്ങളെ വിട്ടു പോയിന്ന് കുറച്ച്
এখন ফিশিং অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। এই দেখুন এখানে সবাই ফিশিং করছে। আস্তে তোলো, দেখা যাচ্ছে না। এখন আমরা আমাদের ট্রিপের লাস্ট মুহূর্তে আছি। তো এখন বিকেলবেলা, আর এরপর আমরা বোট থেকে নেমে গাড়ি পার্কিংয়ের কাছে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবার সেই ফিশারম্যানদের সেই জিনিসগুলো রাখা রয়েছে। তো আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।